শেরপুর প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি ও মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি আবুল হাশিমের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ও এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি বুলবুল আহমেদের সঞ্চালনায় এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি প্রেস ক্লাবের সভাপতি এস.এম. শহীদুল ইসলাম ভিপি বলেন, এ ধরনের উদ্যোগ সমাজে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করে। তিনি সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, নৈতিকতা বজায় রাখা এবং কোনো চাপের কাছে মাথা নত না করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। অনুষ্ঠানে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার আদিল মাহমুদ উজ্জ্বল, সহসভাপতি আসাদুজ্জামান মুরাদ, দপ্তর সম্পাদক মারুফুর রহমান মারুফ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, সিনিয়র সদস্য জি.এইচ. হান্নান সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আবুল হাশিম অনুষ্ঠানের আজকে সম্মানিত প্রধান অতিথি, আমাদের প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি এবং সাবেক ভিপি সরকারি কলেজের সাবেক ভিপি, জেলা বিএনপি সাবেক সহসভাপতি এবং আমাদের দীর্ঘদিনের সাক্ষী, আমরা সাংবাদিকতায় এসে ডাকে পেয়েছি শহীদুল ভাই। দীর্ঘদিন প্রেস ক্লাবের সহসভাপতির দায়িত্ব পালন করেছেন, বর্তমানে তিনি সভাপতির দায়িত্বে আছেন। আপনারা জানেন যে আমাদের প্রেস ক্লাব ঘিরে বেশ কয়েকটি আরেকটি সংগঠন বেশ কিছুদিন যাবত নানা অপকর্ম এবং অপপ্রচার চালিয়ে আসছে। তার মধ্যে আমরা আমাদের মতো করে, আমরা কিন্তু কোনো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে না যেয়ে আমরা আমাদের মতো করে আমাদের মতো নিয়ে আস্তে প্রত্যেকটা প্রোগ্রাম আমরা করে যাচ্ছি। এর মধ্যে আমরা আমাদের একটা পিকনিক করেছি, আমরা বেজার বিতরণ করেছি, আমরা আজকে আমরা সেই ইফতারের আয়োজন করলাম। আশা করি আমরা ভালো ভালো অনুষ্ঠানগুলো আমরা করে দেবেন। আমাদের কোনো সদস্যের বিরুদ্ধে ইতিমধ্যে কোনো খারাপ কিছু আমরা পাইওনি, কারো বিরুদ্ধে কোনো চাঁদাবাজি বা অন্য কোনো ইতিমধ্যে শেরপুরে সাংবাদিকদের নিয়ে যে নানা কথাবার্তা হয়, আমাদের এই বর্তমান ক্লাবের মধ্যে যারা আছে তাদের বিরুদ্ধে একটি শব্দ হয়নি। এই জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাবো এবং আগামীতে যাতে আমাদের এই সদস্যদের কারো বিরুদ্ধে কোনো ইলিগেশন বা অন্য কোনো না আসে এই প্রত্যাশা করবো সবার জন্য। আরেকটা বিষয়, ইতিমধ্যে আপনারা জানেন যে বেশ কয়েকটি বিষয়ে প্রশাসনের সাথে আমরা বসেছি, আমরা ইতিমধ্যে একটা অবস্থানে আনতে পেরেছি। আগামীকাল একটা প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামে আমরা দুটি অংশরই আমরা তারা চেয়েছিল যে আমাদেরকে বাদ দিয়ে সেটা করার জন্য, সেটা করতে পারেনি। আজকে যারা এখানে উপস্থিত আছেন, কালকে আমি অগ্রিম দাওয়াত দিয়ে রাখলাম আমার এখন সভাপতির পক্ষ থেকে। কালকে সিভিল সার্জন অফিসে ভিটামিনের ক্যাপসুলের ঠিক 12টায় আমাদের প্রোগ্রাম আছে। আজকে যারা উপস্থিত আছেন সকলেই দাওয়াত, একজনও কেউ বাদ যাবেন না। কালকে সবাই থাকবেন 12টার সময় এবং আজকে যারা আসছেন সবাই আমরা সিদ্ধান্ত নিয়েছি সবাই একজন যাতে বাদ না যায়। তো ওই জন্য আমরা যেটা কর্মসূচি সেটা আমরা ভাগ করে দিতে পারি। আরেকটা বিষয় হলো, আমরা আগামীতে আমাদের যে কোনো অনুষ্ঠানে একসঙ্গে থাকবো। আরও যদি মতভেদ থাকে, ভুল বুঝাবুঝি থাকে, সরাসরি সভাপতি সাধারণ সম্পাদকের সঙ্গে আলোচনা করবেন যে এই বিষয়টা আমরা জানতে পারলাম, এটা নিয়ে বিচ্ছিন্ন কেউ কথাবার্তা বা গ্রুপে বিচ্ছিন্ন কেউ নোটিশ দিবেন না। এটা খুব খারাপ আমি দেখছি, মাঝে মাঝে গ্রুপে এক এক ধরনের মন্তব্য ছেড়ে দেন, এটা করবেন না। যদি কিছু জানার থাকে, কোয়ারি থাকে, আমাদেরকে ব্যক্তিগত মেসেঞ্জারে জানাবেন যে আমার এই বিষয়টা আমি বুঝলাম না, এই বিষয়টা আমাকে জানান। শহীদুল ভাইকে জানাবেন, না পারলে আমাকে জানাবেন, আমরা বিষয়টা সলিউশন দেওয়ার চেষ্টা করবো। আমার মনে হয় এই গত কয়েক মাস যাবত আমরা যেভাবে নেতৃত্ব দিয়ে আসছি, আমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় না, আগামীতেও ইনশাল্লাহ হবে না। আর আমরা যেখানে যেন সাংবাদিকতা করি, আমাদের অবস্থান বড়ই শক্ত। আমরা কারোর উপরে নির্ভর করে সাংবাদিকতা করি না, অর্থনৈতিকভাবেও আমরা স্বচ্ছল, আমরা কারোর উপরে ডিপেন্ডেন্ট না। সো আমি চাবো যেহেতু সময় কম, আগামীতে আমাদের এই বন্ধন আরও শক্ত হবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি বক্তব্য শেষ করি।